Hello friends, today in this video we are going to learn how to download VS Code. So আজকের ভিডিওতে আমরা VS কোডটা কিভাবে ডাউনলোড করতে হয় আমাদের কম্পিউটারের ভেতরে সেটাই দেখতে চলেছি। আপনিও যদি ডাউনলোড করতে চান VS কোডটা তাহলে পুরো ভিডিওটা দেখুন। আর VS কোড আমরা কেন ডাউনলোড করব? না বিভিন্ন ধরনের HTML কোডিং, CSS কোডিং করার জন্য আমরা কিন্তু এটাকে ডাউনলোড করে থাকি। এটা একটা এডিটর। তো তার জন্য আমরা সবার প্রথমে গুগলের ভেতরে যাব এবং গুগলের ভেতরে যাওয়ার পর এখানে আমরা সিম্পলি সার্চ করব যে VS কোড ডাউনলোড বলে। যখনই আমরা এখানে VS কোড ডাউনলোড বলে গুগলের ভেতরে সার্চ করব, সার্চ করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে অনেকগুলো লিঙ্ক চলে আসবে এবং সেই লিঙ্কগুলির মধ্যে থেকে আমাকে অরিজিনাল VS কোডটাকে বেছে নিতে হবে। সো এখানে প্রথমের যে লিঙ্কটা আমরা দেখতে পাবো সেই প্রথমের লিঙ্কটার উপরে আমরা ক্লিক করে দেব। প্রথমের লিঙ্কটার উপরে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এর যে ডাউনলোড পেজ রয়েছে সেই ডাউনলোড পেজটা খুলে যাবে। এখানে আমরা দেখতে পাবো যে উইন্ডোজের জন্য ডাউনলোড পেজ মানে ডাউনলোডের অপশন রয়েছে, আমাদের লিনাক্সের জন্য ডাউনলোডের অপশন রয়েছে এবং ম্যাকের জন্য ডাউনলোডের অপশন রয়েছে। সো যেহেতু আমাদের এটা উইন্ডোজ, তার জন্য আমরা কিন্তু উইন্ডোজের জন্য এই যে অপশানটা রয়েছে এটাতে ক্লিক করে দেবো। সো এই ডাউনলোড অপশানটাতে যখনই ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখতে পাবো যে আমাদের কিন্তু VS কোডটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। সেটা ডাউনলোডের নোটিফিকেশানটা আপনারা দেখতে পাবেন আপনাদের স্ক্রিনের মধ্যে। সো এখানে যেমন দেখুন আমাদের ডাউনলোড স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে ডাউনলোড হচ্ছে। সো এখানে আমরা কি করব, যখন ডাউনলোড এটা হয়ে যাবে এটাকে আমাদের কম্পিউটারের ফাইলের ভেতরে যেখানে এটা সেভ হবে বা ডাউনলোড হবে সেখানে ওপেন করে নেব। করে নেওয়ার পর এটাকে রান করাবো, এর উপরে ডবল ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আমাদের সামনে এরকমভাবে ইন্টারফেসটা চলে আসবে। এখান থেকে অ্যাকসেপ্ট যে বাটনটা রয়েছে, অ্যাকসেপ্ট বাটনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে এবং অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করার পর নেক্সট বাটনে আমরা ক্লিক করে নেব। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে কতগুলো বক্স থাকবে, যে বক্সগুলো আপনার সুবিধা মতো অনুযায়ী আপনাকে টিক করে নিতে হবে। যেমন আপনি যদি আপনার এই VS কোডের লোগোটাকে আপনার ডেস্কটপের ওপরে দেখাতে চান, তার জন্য সেই বক্সটাতে টিক করবেন। অর্থাৎ আপনার সুবিধা মতো অপশানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করে এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করে নিন। যখন ইনস্টল বাটনে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। সো এটা পুরোটা কিন্তু ইনস্টল হতে দিলাম। হওয়ার পরে এখানে ফিনিশ বলে ইন্টারফেস চলে এসেছে, ফিনিশ বাটনে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর এটা আমরা দেখতে পাবো যে ওপেন হয়ে যাবে অটোমেটিকভাবে আমাদের সামনে। সো এখান থেকে ওয়েলকাম স্ক্রিনটা দেখতে পাচ্ছি আমরা। এইবার আমরা কি করব, এখানে কয়েকটা এক্সটেনশান আমরা অ্যাড করে নেব। তার জন্য আমরা গেলাম, এখানে এক্সটেনশানে গেলাম, এখান থেকে একটা সার্চ বাটন দেখতে পাচ্ছি। সার্চ বাটনে আমরা লাইভ সার্ভার বলে একটা এক্সটেনশন রয়েছে সেটাকে লিখে সার্চ করে দেব। সো এখানে লাইভ সার্ভার বলে এটাকে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন এটা আমার ইনস্টল করা অলরেডি রয়েছে। তো আপনারা এটাকে ইনস্টল করে নেবেন অবশ্যই। তো এটার কাজ কী সেটা পরবর্তীকালে যখন আমরা HTML এর কোড করা শিখবো তখন আমরা বলবো। সো এটাকে আপনারা ইনস্টল করে নিন। করে নেওয়ার পর এইবার এটাকে কেটে দিন। কেটে দেওয়ার পর আপনি চলে যান এখানে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন এক্সপ্লোর অপশানে ওপেন ফোল্ডার বলে। তো এখানে অ্যাকচুয়ালি কোড করার জন্য আপনাকে একটা ফোল্ডার বানাতে হবে এবং সেই ফোল্ডারের ভেতরে আপনাকে এই VS কোডটা এটাকে রান করাতে হবে। তো তার জন্য এটাকে মিনিমাইজ করে দিন। মিনিমাইজ করে দেওয়ার পর আপনি ডেস্কটপের মধ্যে আসুন এবং ডেস্কটপের মধ্যে এসে এখানে একটা নিউ ফোল্ডার বানিয়ে নিন। নিউ ফোল্ডারটার নাম আপনি আপনার সুবিধা মতো দিয়ে দিন। দেওয়ার পরে আপনি VS কোডটাকে ওপেন করে নিন। এখানে আমি ফোল্ডার বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পর আমি VS কোডটাকে ওপেন করে নেব। VS কোডটা ওপেন করার পর এখান থেকে ওপেন ফোল্ডারে যাব এবং ওই ফোল্ডারটা যে ফোল্ডারটা নতুন বানালাম সেটা ডেস্কটপে রেখেছি। ডেস্কটপে ক্লিক করে সেই ফোল্ডারটাকে চুজ করে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দিলাম এবং এবারে ওই ফোল্ডারটার ভেতরে কিন্তু আমাদের VS কোডটা এবারে চলবে। সো এখানে আমরা করে নিলাম। করে নেওয়ার পর এইবারে কোড করার জন্য আমরা সিম্পলি কী করব, এরকমভাবে ওয়েলকাম স্ক্রিন আছে, ওয়েলকাম স্ক্রিনটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর নিউ ফাইল বলে একটা অপশন দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে আমাদের যে HTML এর যে ফাইল সেটা বানিয়ে নেব। তার জন্য index.html বলে আমরা লিখবো। এখানে অবশ্যই প্রথম ফাইল যখন আপনারা বানাবেন index.html বলেই লিখবেন, অন্য কিছু নাম দেবেন না। তো এখানে দেওয়ার পর আমরা যখন এন্টার মারবো তখন এন্টার মারার সাথে সাথে আমাদের সামনে এরকমভাবে ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা এক্সক্লেমেশন মার্ক যখনই আমরা দেবো, দেওয়ার পরে এন্টার মারবো, আমাদের সামনে প্রথমের কিছু কোড লেখা হয়ে চলে আসলো। এবার এই কোডগুলো সম্পর্কে বা এখানে যে ট্যাগগুলো রয়েছে এই ট্যাগগুলো সম্পর্কে আমরা পরবর্তীকালের ভিডিওতে আলোচনা করব। যদি আপনারা চান যে আমরা VS কোডের ওপরে বা আমাদের HTML এর ওপরে বা CSS এর ওপরে আমাদের চ্যানেলে ভিডিও আনি, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তাহলে পরবর্তী ভিডিওগুলো কিন্তু আপনারা কিসের ওপরে পাবেন, HTML এর ওপরে, CSS এর ওপরে, জাভাস্ক্রিপ্টের ওপরে পাবেন। তাহলে আপনারা যদি চান যে এই সমস্ত টপিকের ওপরে ভিডিও আসুক, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।